আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আরো জোরে বলে। আচ্ছা সুবহানাল্লাহ বলে পয়সা চাইলাম বলেন তো, বক্তাকে যদি বলতে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলে বক্তা কিন্তু বলতে পারে না। আপনি যেখান থেকে নিয়ে আসেন না কেন দুনিয়া যে কোনো থাকে, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন কিনা আসমানটা যত বড় আছে তো আপনার সওয়াব অতটা পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার বলবেন দুবার বলবেন তো কত সওয়াব পাবেন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের পাবে আপনি নবী নির্দনিয়ার ধন। আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, এক আপনার মুজিজা ভাই গো বধূ বিবি খাদিজা সইপা দিলে জীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বাবা যারা আমার বোনেরা আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা জালসা বাবা 5 রকম আপনাদেরকে শোনাবো, কারণ আমার নবীকে না ভালোবাসলে গেলেন নবীর কথা না বললে ওই জালসা বাবা জীবনে কোনদিন কামিয়াব হবে না, কারণ নবী ছাড়া জান্নাত পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও বাবাকে ধরো গিয়ে নবীর দামান খানা, দিওয়ানা নবী ছাড়া খোদা পাবে না। দুনিয়া চাই খোদাকে রাজি আর খোদা চাই নবীকে রাজি, দুনিয়া চাই খোদাকে রাজ আর খোদা চাই নবীকে রাজি, এ ভেদ তো বোঝা যাবে না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। জিবরিল বলেন নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বর, জিবরিল বলে নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বর, তোমার মতো একটাও দেখলাম না এ দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা মা আমার বোনেরা গো, যখন আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যখন 6 বছর বয়স মায়ের নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ছেলেকে পেল আর ছেলে আমার মাকে পেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আব্দুল মুত্তালিবকে গিয়ে বলছেন ও শ্বশুর আব্বা জান আমি যাব একটু মায়ের বাড়ি, বাপের বাড়ি যাইনি একটু অনুমতি দাও যাবার কথা বলেছেন বাবা। আব্দুল মুত্তালিব বলো মারে আমি তোমাকে না দেখলে মা আমি থাকতে পারি না রে মা, আমার পোতা মুহাম্মদকে যতক্ষণ না দেখেছি আমি থাকতে পারবো না, থাকতে পারবো না। গত 6 বছর 7 বছর হয়ে গেল আমার বিয়ে হওয়া, এখন পর্যন্ত বাপের বাড়ি আমি যাইনি, বাপের বাড়ি মুখ দেখেনি,
কিন্তু আব্বা দয়া করে একটু আমাকে অনুমতি দাও গো আব্বা। আমার মা আমেনার কথা শুনে আব্দুল মুত্তালিবের মনটা গলে গেল। বলছে মা গো, ও গো মা, ওরে মা, শোনো শোনো আমেনা, তুমি যাবে ঠিক আছে, তুমি 1 মাসের বেশি থাকবে না, তোমাকে আমি রাস্তাতে একা যেতে দেব না। বলছে আবার কিছু হবে না। বলছে মা আমি সেটা বোঝে না, মা গো তোমার সঙ্গে একজন বান্দি পাঠাবো গো মা। আয় কোথায় আছো, আমার সামনে চলে আসো, সঙ্গে সঙ্গে চলে আসো মেহমান। আসার পর বলছো হুজুর কিছু বলবেন? বলছে হ্যাঁ হ্যাঁ বলবো। মেহমান আমার বৌমা আমেনা আমার পোতা মোহাম্মদ যাবে তার নানির বাড়ি, নানা নানির দেশে যাবে। যাও যাও তোমরা, তুমি তার সঙ্গে যাবে, রাস্তায় কোনো অসুবিধা না হয়, কোনো দুঃখ না হয়, বেদনা না হয়। যখন বলেছেন বাবা সঙ্গে সঙ্গে মেহমান বল ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না। এদিকে আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন বাবা উঠে বসে গিয়েছে, আর দয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যেমন উঠে চেপে পিছনে বসেছে, ওর বাবা আর আগে বাড়ে না। চিন্তায় পড়ে গেল, ওর কেন আগে বাড়ে না? আল্লাহ আল্লাহ, ওর তখন আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো, মাওলা মাওলা গো দয়া করে মেহেরবানি করে মাওলা আমার জবানটা খুলে দাও, নবীর মা আমেনার সঙ্গে আমি কথা বলবো। ওর কথা বলতে লাগলো, ও আমেনা যতক্ষণ পর্যন্ত দয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আগে না বসবে ততক্ষণ পর্যন্ত আমি উঠ আগে বাড়ব না। আচ্ছা কি আবার আপনারা চললেন, শেষ করতে নাকি? বুঝতে পারছেন? মনে হয় সেটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আপনারা উঠে উঠে জানেন কিনা তো বক্তা ভাববে মনে হয় ভালো হয় না, ওই জন্য মনে শেষ করতে নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে শাহাদাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর বলে দাও কিছু ঘটনা ইনশাআল্লাহ বলবো। শুরু করলাম, আপনারা সময় সাথ না দিলে হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতো দয়া আর যে কেউ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বাবা যে ভাইরা আমার বোনেরা, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতে দোয়াবাসরান মদিনা পৌঁছে গেল, কারণ এদিকে কথা বলতে হবে বাবা, এত বিস্তারিত সময় না। মা বোনেরা গো, বাবা যে ভাইরা, এদিকে আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত 1 মাস হয়ে গেল। 1 মাস হয়ে যাওয়ার পরে আবার বাড়ি যখন ফেরত আসছে বাবা, আসার পরে বাবা দুপুরের সময় থাকতে পারে না, এত রৌদ্র বাবা। আমার দয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা চলে আসছেন মা আমেনা সঙ্গে সঙ্গে উম্মে আইমান উঠার লাগাম ধরে নিয়েছে, চলে আসছেন বাবা আস্তে আস্তে বাবা। সামনে একটা ইহুদির বাড়ি, বাড়িতে আমার মা আমেনা বলে যাও ও উম্মে আইমান একটু অনুমতি নিয়ে না। মা বোনেরা গো, এদিকে উম্মে আইমান চলে গেল, ও বাড়ির মালিককে বাঁচো বাবা। ইহুদির সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, যেমন বেরিয়েছে বাবা ওই জিজ্ঞাসা করলো ইহুদিকে, তোমরা বাড়ি তোমাদের কোথায়? বলে কোথায় যাবে? যেমন এই কথা বলেছে বাবা, তখন বললো বাড়ি হলো আমাদের মক্কা, গিয়েছিলাম সোনার মদিনা, আবার যাব মক্কা।
যেমন এই কথা বলেছে একটু আরাম করার জায়গা দেবেন, যেমন কথা বলেছেন বাবা। বলার পরে এদিকে আমার দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দাঁড়িয়ে রয়েছেন বাবা। আর ওই ইহুদি দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেমন দেখেছে বাবা, নজর যেমন পড়েছে, সঙ্গে সঙ্গে ওই ইহুদি চিনতে পেরে নিয়েছে এটা হলো শেষ জামানার নবী। তখন বললে শোনো শোনো ও আমেনা ও মেহমান, এই জায়গাতে আরাম করো, তোমাদের অনুমতি রইল, কিন্তু ওই বাচ্চাকে আরাম করতে দেব না। আচ্ছা বলেন তো, যদি রাস্তায় ছেলে মেয়ে বাপ মা যায়, যদি ছেলেকে আরাম করে না দেয় বাপ মাকে দেয়, তো আরাম করবেন করবেন না? তো আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে না, আরাম আর করব না। চলে আসলেন বাবা। আবার আসার পরে মাকামে আবু যখন পৌঁছে গেছেন বাবা, পৌঁছানোর পরে এদিকে আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা এত পেটে ব্যথা, এত পেটে ব্যথা, আর যেন থাকতে পারে না, থাকতে পারে না রে বাবা। এত কষ্ট, এত কষ্ট। ও মেহমান দাঁড়াও দাঁড়াও, আমাকে ওর থেকে নামিয়ে দাও। এদিকে আমার দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা তোমার কি হলো মা? মা গো তুমি এমন করছো গো মা? বলছে বেটা রে আর মনে হয় বেশ কোনো কাজ মনে রে বেটা। যেমন এই কথা বলেছেন বাবা, আমার দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসে বসে বাবা চোখের পানি ফেলতে আরম্ভ করলো। বাবা রে মা আমার বলে রাখো, যাদের দুনিয়াতে মা বেঁচে নেই তারাই মায়ের মর্যাদা বুঝে, মায়ের সম্মান বুঝে। এখনো অনেকের মা বেঁচে রয়েছে, মা খাবার খেতে পায় না। এই যুবকেরা, যদি মা বেঁচে থাকে, বাবা বেঁচে থাকে, তাহলে মা বাবার খেদমত করো। আর যদি মা বাবার খেদমত করো তাহলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি। এই পাঁচ পীর খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকরা, এই আমার মা বোনেরা, অনেক মা রয়েছে, অনেক বোনেরা রয়েছে, অনেক বোনেরা আমার আছে, অনেক বৌমা যখন নতুন আসে বাবা 1 বছর 2 বছর সঙ্গে রয়ে, তারপরে ভিন্ন হয়ে যায়, মা বাপকে খেতে দেয় না। যুবকেরা শুনে নাও, শুনে নাও, কথাটা ধ্যান দিয়ে বলি, আর আপনারা কান দিয়ে শুনবেন, কথাটা আপনারা শুনবেন। কোন বক্তা বলেছে কি জানি না, বক্তা সবাই ভালো বাবা, যত দুনিয়াতে বক্তাগণ রয়েছে সবাই হাদিস কোরআনের বাণী বলে। আহলে সুন্নাহ জামাতের যত আলিম দিন আছে সবাইকে ভালোবাসবেন বাবা যে ভাইরা গো। কিন্তু নওজওয়ানেরা, ও যুবক ভাইরা, মা বলে রাখো, আজকালকার অনেক যুবক ভাইরা বাপ মাকে খাবার খেতে দেয় না। বলতে চায় শোনে না, যদি বাপ মা খেতে না পায় তাহলে বাবা নামাজ যতই পড়ো, রোজা যতই করো, দান খায়রা যতই করো না কেন, আল্লাহ তোমার ইবাদতে খুশি হবে না। বুঝতে পারছেন না? শেষ করে দেবো, কোনো ব্যাপার নাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবা যে ভাইরা গো, মা আমার বোনেরা, আমার দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকে কেমন ভালোবাসেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ বিদায় নিতে যাবে, আর আমার মা আমেনা বলল, ওরে বেটা, উম্মে আয়মানকে মায়ের মতো আদব এহতরাম করবে রে বেটা। এই উম্মে আয়মান, দয়া করে মেহেরবানি করে তুমি আমার লালকে নিয়ে গিয়ে আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে দিয়ে দেবে। আর আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার রূহ যখন বেরিয়ে যাবে, তখন তোমরা আমার এই জায়গাতে মাটি দিয়ে দেবে। এই কথা বলতে বলতে বাবা চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে। আমার মা আমেনা রাদিয়াল্লাহু আনহা চোখের পাতা খুলতে পারে না। দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা দয়া করে একবার চোখ খুলে না, শেষবারের মতো মা আমাকে দেখে নাও। দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দেখেছেন বাবা,
দেখার পরে সঙ্গে সঙ্গে এদিকে আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দেখার পরে মা আমেনার যেন প্রাণ পাখি বেরিয়ে গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি ভাইরা গো, কারণ নবী আমার এতিম, কাল কিয়ামতের ময়দানে কোন এতিম যদি প্রশ্ন করবে আল্লাহ গো মা ছিল না বাবা ছিল না, ওই এতিম শিকায়াত করবে, কিন্তু বাবা এই মৌকাটাও আল্লাহর নবী দেয়নি। কারণ আমার নবী এতিম ছিলেন, জন্মের আগে বাবাকে দেখতে পাইনি, আর 6 বছর বয়সে বাবা মাত্র 1 বছর মাকে পেয়েছিল, আর বেশি পাইনি। বাবাজি ভাইরা গো, আমার নবী মাহারা হয়ে গেল। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে यतीमेर जे सेवा करे तार गुनाह मिटे जाय, फरिश्तारा खुदार दारे खुशी होए ताई तो कय, ताड़ाताड़ी करे तोमरा ताड़ाताड़ी करे तोमरा नाও না কোলে তোলে রে, আরশের পায়া হিলে। কারণ বাবা ইতিমে যে সেবা করবে, ইতিমে যে সম্মান করবে, ইতিমকে যে আদর করবে, আল্লাহর নবীর সুন্নাত পালন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে এত শুনেছেন বেরাদার, ইতিমকে কেউ ভালোবেসেছেন বেরাদার শুনুন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা যখন ঈদের নামাজ পড়তে যাচ্ছেন হাসান হোসেনকে নিয়ে, বাবা যেতে রাস্তায় একটা ইতিম বসে কান্নাকাটি করছে, তার শরীরে বাবা জামা কাপড় ফাটা পুরাতন। নবী আমার দাঁড়িয়ে গেল, তখন জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো বলো বাবা তুমি কেন কান্না করছো বলো। ওই ইতিম বলল, ওগো আল্লাহর নবী আমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে গো নবী, আমার মা ছিল, আমার মা পালিয়ে গেছে, অন্য কোথাও বিয়ে করে নিয়েছে, আমার কেউ নাই, আমার আদর করনেওয়ালা কেউ নাই, আমাকে দেখভাল করনেওয়ালা কেউ নাই, আমি ওই জন্য ঈদের দিনে কান্নাকাটি করছে। নবীর দিলে এত দয়া, এত দয়া, নবী আমার সঙ্গে সঙ্গে ইয়াতির মাথায় হাত রেখে দিল, চলো বাবা আমার বাড়ি চলো, আজ থেকে আমি তোমার বাবার মতন হয়ে গেলাম। তোমার মায়ের মতন হয়ে গেল, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার বোনের মতন হয়ে গেল, তোমাকে আর চিন্তা করতে হবে না। বাবারে মা আমার বোনেরা গো, কিছু বালক ছিল তারাও শিকায়ত করল গো, আজকে আমার বাবা না থাকতো মা না থাকতো আমাকে আল্লাহর নবী সম্মান করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিমকে ভালোবাসা নবী পাকের সুন্নাত, আর ইতিমকে যদি ঈদের দিনে না ভালোবাসেন তাহলে আপনার সুন্নাত আদা হলো না। ভালো পড়লেন, ভালো ড্রেস নয়, আলিমের বেতন নাই, আলিমের সম্মান নাই, আলিমের কুকটনি করে বেরাদার। কাল কিয়ামতের ময়দানে যে আলিমের নামাজ পড়েছেন বেরাদার, ওই আলিমের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দান করবে ওই আলিমকে, ওই আলিম কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ ওই মুক্তাদিরও শাফাত করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।